रमज़ान 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 রমজানুল মুবারকের স্মৃতিচারণ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, রমজানুল মুবারকের সম্মান ও মর্যাদার কথা কি আর বলবো, যার আগমনে মুসলমানদের অন্তর আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে, যার বদৌলতে জীবন পরিবর্তন হয়ে যায়। আল্লাহ তাআলার কাছে দোয়া যেন বারবার এই মুবারক রহমত ও বরকতপূর্ণ মাস আমাদের নসিব হয়। মাদানী চ্যানেল বাংলা মাহে রমজানের মহিমান্বিত স্মৃতিচারণকে উজ্জীবিত করার জন্যে 1441 হিজরির মাহে রমজানে বিশেষ ট্রান্সমিশন আপনাদের জন্য নিয়ে আসছে জ্ঞান ও প্রজ্ঞা নেকির উৎসাহ প্রদানে পরিপূর্ণ অনুষ্ঠান রমজানুল মুবারকের স্মৃতিচারণ। আসুন রমজানুল মুবারকের সে স্মৃতিগুলোকে উজ্জীবিত করি। রমজানুল মুবারকের বরকতময় রাত্রিতে সাহারির সময় সরাসরি সম্প্রচারিত করা হয়েছিল অনুষ্ঠান ফয়জানে সাহারি। চলুন সেই অনুষ্ঠানের কিছু দৃশ্য দেখে আসি। আজকের বিষয় হচ্ছে পরামর্শ। এই পরামর্শ সম্পর্কে আমরা বিশেষ গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শ্রবণ করব রফিক ভাই থেকে। পরামর্শ এমন একটা বিষয় বাবু, জি, যে এই পরামর্শের উপর অনেক কিছু নির্ভর করে। জি, এমন এক গুরুত্বপূর্ণ বিষয় এই পরামর্শ। আবার এই পরামর্শ নিতে গিয়ে অনেক সময় এই পরামর্শের কারণে পরামর্শের মধ্যে যদি কোনো ভুল দিক নির্দেশনা যদি চলে আসে, জি, তাহলে কিন্তু তখন ব্যক্তি বিশেষ থেকে শুরু করে গোটা জাতিকে কিন্তু এর ভুলের মাসুল দিতে হয়, গুনতে হয়। তো কাজেই এই যে পরামর্শ, আজকে যে বিষয়টা আপনি নিয়েছেন, এটা এমন একটা সেন্সিটিভ এবং ইম্পর্টেন্ট একটা বিষয়। কাউন্সেলিং করা, হ্যাঁ, কারোর সাথে পরামর্শ করা, আমরা দাওয়াত ইসলামীর মাদানী পরিভাষায় এটাকে বলা হয় মাদানী মাশওয়ারা। আমরাও অনেক সময় আমাদের মাদানী কাজের জন্য মাদানী মাশওয়ারা করতে হয়। তো আসলে এই মাদানী মাশওয়ারা বা পরামর্শ আমরা যাই বলি না কেন, এই মাদানী মাশওয়ারা বা পরামর্শের যে গুরুত্ব এবং তাৎপর্য রয়েছে, এটা কিন্তু বাবু অপরিসীম। জি, আর এই পরামর্শ যাদের কাছ থেকেই নেওয়া হোক না কেন, তাদেরকে হতে হবে বিচক্ষণ, জি, সৎকর্মপরায়ণ। আচ্ছা, কেননা উত্তম আদর্শবান যারা, উত্তম চরিত্রের অধিকারী যারা, তারাই কেবল সৎ পরামর্শ দিতে পারে। আচ্ছা, প্রজ্ঞা এবং জ্ঞান, যাদের বুদ্ধিমত্তা রয়েছে, তাদের সমন্বয় সাধন করে তারা যে পরামর্শটা দেবে সেটা হবে নিঃস্বার্থ। আর পরামর্শকে অবশ্যই নিঃস্বার্থ হতে হবে। আর যদি কারোর কাছ থেকে পরামর্শ করে না নেওয়া হয়, তাহলে কিন্তু এর যে পরিণাম হবে, জি, এর যে ভয়াবহতার হবে, পরবর্তীতে কোনো যদি ঝুঁকি চলে আসে, তাহলে এর টোটাল দায়ভার ব্যক্তি বিশেষের ঘাড়ের উপর চাপে। আচ্ছা, তো কাজে পরামর্শ নিলে এই পরামর্শের মাঝে বরকত রয়েছে, জি, পরামর্শের মাঝে কল্যাণ রয়েছে, সুবহানাল্লাহ, পরামর্শের মাঝে জনকল্যাণ, উপকারিতা, সবার জন্য মঙ্গল রয়েছে। আর এই পরামর্শ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সাথে করেছেন। আল্লাহ তাআলাই সেই দিক নির্দেশনা দিয়েছেন আল্লাহর হাবিবকে। কেননা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তাধারা, একক চিন্তাধারা, তার সিদ্ধান্তই কিন্তু সর্বা ছিল। জি, একক, তিনি যা বলে দিতেন সেটাই শরীয়ত হয়ে যেত। কারণ তিনি যা বলেন সেটাই বলেন, যে আল্লাহ তাআলা বলেন। সুবহানাল্লাহ। তো কাজেই আল্লাহ রসুল কিন্তু আল্লাহ রসুলের সিদ্ধান্ত, আল্লাহ রসুলের যে মতবাদ, যে আদর্শ, সেটাই কিন্তু সর্বা ছিল। তারপরেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ করতেন। তো কাজেই এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন পরামর্শ করার জন্য। আর এই পরামর্শ কেন করা হবে, আল্লাহ তাআলা সে ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করছেন যে পরামর্শ, তাদের সাথে নিজেদের বিষয়ে পরামর্শ করুন। কাদের সাথে? সাহাবায়ে কেরামদের সাথে। জি, পরামর্শ করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, শিক্ষা দিয়েছেন আল্লাহর নবীকে। আর আপনি আগেই বলেছেন যে পরামর্শ করা আল্লাহ তাআলারও সুন্নাত, যদিও আল্লাহ তাআলা কারো পরামর্শের মুখাপেক্ষী নয়, এটা আমাদের শিক্ষার জন্য। তা কাজেই আজকে যদি আমরা এই পরিবার, মানে পারিবারিক জীবন থেকে শুরু করে, ব্যক্তি জীবন থেকে শুরু করে, সামাজিক জীবনে তথা রাষ্ট্রীয় জীবনে আমরা যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার পূর্বে যদি আমরা
পরামর্শ নিয়ে নিই, জি। তাহলে এর যে কল্যাণ এবং উপকারিতা এটা জনসাধারণের উপরে বর্তাবে। আপনারা দেখেছেন রমজানুল মুবারকের প্রতিটি সময় রহমত ও বরকতময় এবং ফজিলত দ্বারা সম্বলিত সরাসরি অনুষ্ঠান রহমতপূর্ণ রমজান। আসুন এর কিছু দৃশ্য দেখে আসি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি কারামত সম্পর্কে আমাদেরকে কিছু মাদানী ফুল দিতেন। এমনিতে তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা জি। অনেক বেশি, আর তারই সাথে ওনার কারামতের ঘটনাগুলোও অনেক বেশি। তার মধ্যে থেকে একটি আরজ করার চেষ্টা করব। জি জি। একবার ফুরাত নদীতে তুফান আসলো, তো তুফানের ফলে দেখা গেল কি বন্যা হলো, যার কারণে ওখানের যে ক্ষেত খামার ছিল এই সবগুলো বন্যায় ডুবে গেল। তো সেখানকার লোকেরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে উপস্থিত হলেন এবং সেই বন্যার কথা জানালেন। তো সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে পড়লেন এবং হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের চাদর মুবারক, পাগড়ি মুবারক, জামা মুবারক পরিধান করে ঘোড়ায় আরোহণ করে চলতে থাকলেন। আচ্ছা আচ্ছা। আর তার সাথে হাসনাইনে করিমেন অর্থাৎ হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে পড়লেন এবং অন্যান্য সাহাবায়ে কেরামরাও তার সাথে রওনা হয়ে গেলেন। তো ওইখানে গিয়ে ফুরাত নদীর তীরে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে পুলের উপর উঠে লাঠি দিয়ে নদীর দিকে ইঙ্গিত করলেন। ফুরাত নদীর দিকে ইঙ্গিত করতেই ফুরাত নদী থেকে 1 গজ পানি কম হয়ে গেল, তারপর দ্বিতীয়বার ইঙ্গিত করাতে 2 গজ পানি কম হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর যখন তৃতীয়বার ইঙ্গিত করলেন সাথে সাথে 3 গজ পানি কম হয়ে গেল এবং বন্যা দূর হয়ে গেল। সুবহানাল্লাহ। তারপর সেখানের লোকেরা আরজ করলো, হুজুর এতটুকুই যথেষ্ট। সুবহানাল্লাহ। জাকির ভাই, যখন তাবারুকাতের আলোচনা হয়, আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের ব্যবহৃত জিনিসের আলোচনা হওয়ার পরে অনেকের শয়তান অনেকের মধ্যে কুমন্ত্রণা দিয়ে থাকে। কোরআনুল কারীমের মধ্যে আপনি অসংখ্য তাবারুকাত, কোনো নবীর জামার বরকতের আলোচনা, কারো লাঠির আলোচনা, এভাবে কারো ব্যবহৃত যে বিভিন্ন যে সামানগুলো, এটা সরাসরি কোরআনুল কারীমের আয়াতের মধ্যে। প্রায় আমি একটা কথা প্রায় বলি, কোরআনুল কারীমের 6666 আয়াতের মধ্যে বিজ্ঞ ওলামা যারা, এনারা বলেন যে 500 আয়াত এমন যেগুলো ইসলামী ল, আইন, কানুন, অর্থাৎ আমাদের চলার জন্য যেগুলো বিশেষ প্রয়োজন, আর বাকি 6000-এর অধিক যে আয়াতে মোবারকা আপনি পাবেন যে বিভিন্ন আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালামের কখনো সফরের ঘটনা, ওনাদের পারিবারিক ঘটনা, যেগুলোতে আমাদের জন্য শিক্ষণীয়। আবার এমন না যে আমাদের জন্য শিক্ষণীয়, তা না, মানে প্রত্যেকটা হচ্ছে আমাদের জন্য দিক নির্দেশনামূলক। ওই যে আপনার ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য যে ওনার সন্তান যে আপনার জুব্বা পাঠালেন, তাবারুকাত বললেন যখন এটা আমার আব্বার কাছে, ওনার সন্তানের জন্য কাঁদতে কাঁদতে, ইউসুফ আলাইহিস সালাম কাঁদতে 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 ওনার চোখে জ্যোতি পর্যন্ত চলে গিয়েছিল। একবার সরাসরি কোরআনুল কারীমের আয়াত ওটা পাঠিয়ে দেওয়া হলো। উনি যেভাবে বলল যে এটা আমার আব্বার চোখের মধ্যে বুলিয়ে দিবে, দেওয়ার সাথে সাথে ওনার চোখের মধ্যে জ্যোতি চলে আসবে। মানে এই যে তাবারুকাতের, এই যে এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে তাবারুকাতকে সাথে নিয়ে কিন্তু তিনি গেলেন। জি, ওনার তো একটা স্পেশাল মর্যাদা আছে। তারপরে আমাদেরকে শেখাচ্ছে যে কোথাও যদি আমরা যাই, আমাদের সাথে যদি তাবারুকাত থাকে, যেমন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি যে ওসিয়ত করে গেলেন, আল্লাহু আকবার, তাবারুকাতের ব্যাপারে ওনার ওসিয়ত অনুযায়ী ওনার ওফাতের পরে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিছু নখ মোবারক ওই তাবারুকাত হিসাবে কিন্তু ওনার চোখের মধ্যে কি রেখে দেওয়া হয়েছিল। আল্লাহর হাবিবের এই তাবারুকটা যাতে করে আমার দাফনের সময় আমার শরীরের মধ্যে রেখে দেওয়া হয়। তারপর সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠান সম্প্রচারিত করা হয়েছিল, যাতে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্বভাব বর্ণনা করা হয়েছিল। আসুন তার কিছু দৃশ্য দেখে আসি। আপনি প্রশ্ন করেছেন যে আমার প্রিয় নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর মধ্যে এরকম কোনো ঘটনা রয়েছে কিনা। জি শারফ, আলহামদুলিল্লাহ, রিওয়ায়াতের মধ্যে রয়েছে, এটা হাদিস শরীফের মধ্যেও বর্ণিত হয়েছে যে একবার আমার প্রিয় নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসনাইনি কারিমাইন ইমাম হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে সাথে নিয়ে ঈদুল ফিতরের দিন নামাজ আদায় করার জন্য ঈদগাহের দিকে যাচ্ছিলেন। আমার প্রিয় নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে আসছিলেন, তখন দেখতে পেলেন যে একজন
ইয়েতিম সন্তান দাঁড়িয়ে আছে এবং সে খুব বিষণ্ণ অবস্থায় রয়েছে। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে তুমি এভাবে দাঁড়িয়ে আছো, তোমার তো উচিত আজকে তোমার আপনজনদের কাছে গিয়ে ঈদগাহে আসার জন্য প্রস্তুতি নেওয়া। তখন ওই ইয়েতিম বাচ্চা বলল যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কার কাছে যাব? আমার তো আপন বলতে কেউ নেই, আমি ইয়েতিম একজন সন্তান, আমার দায়িত্ব কে নেবে? আমি অসহায়, আমার দায়িত্বটা কে নেবে? তখন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাচ্চাকে হাতে ধরলেন, হাত মুবারক দ্বারা ধরে মা ফাতেমা জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে নিয়ে গিয়ে মা ফাতেমা জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে হে ফাতেমা, যেভাবে হাসনাইন কারিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে তুমি খাবার খাইয়ে দিয়েছ, যেভাবে তাদেরকে নতুন কাপড় পরিধান করিয়ে দিয়েছ, সেভাবে এই সন্তানটাকেও তুমি ভালো খাবার পরিবেশন করো এবং নতুন কাপড় পরিধান করিয়ে দাও। তাকে মা ফাতেমা জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার পরিবেশন করলেন, নতুন কাপড় পরিধান করিয়ে দিলেন। তখন ওই ইয়েতিম বলল যে আজকে এই দিনে প্রত্যেকেই আপন আপন মা বাবার সাথে, বিশেষ করে বাবার সাথে ঈদগাহের মধ্যে যায়। আজকে তো আমার বাবা না থাকার কারণে, আমি ইতিম হওয়ার কারণে আজকে আমি কি পরিচয় নিয়ে ঈদগাহের মধ্যে যাব? অথচ অন্যান্য সন্তানরা তাদের বাবার সাথে, তাদের আত্মীয় স্বজনের সাথেই ঈদগাহে আসছে। আমার যদি বাবা থাকতো তাহলে আজকে আমি আমার বাবার হাত ধরে ঈদগাহে যেতে পারতাম। এটা শুনে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে হে সন্তান, তুমি কি এটাতে সন্তুষ্ট যে আজকে আমি নবী হচ্ছে তোমার বাবা, এবং মা আয়েশা সিদ্দিকা, আয়েশা হচ্ছে তোমার মা, আর ফাতেমা হচ্ছে তোমার বোন। এই পরিচয় উপর কি তুমি সন্তুষ্ট? তখন ওই ইতিম সন্তান বলল যে কেন সন্তুষ্ট হবে না, এটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পরিচয়। তখন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাত মোবারকের আঙ্গুল মোবারক দ্বারা হাসনাইন কারিমাইনকে ধরেছেন, আর এক হাত মোবারকের আঙ্গুল মোবারক দ্বারা ওই ইতিম বাচ্চাকে নিয়ে ঈদগাহের দিকে ঘর থেকে বের হলেন। তখন ওই ইতিম বাচ্চা এমন উৎফুল্ল ছিল, এমন আনন্দিত ছিল যে আজকে এই অসহায় পরিচয়হীন সন্তান, যার সাহারা বলতে কেউ ছিল না, কেউ তাকে আশ্রয় দিচ্ছিল না এবং কোনো আশ্রয় প্রকাশ্যভাবে ছিল না, আজকে এমন আশ্রয় পেয়েছে যে আল্লাহ তাআলার দয়ায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল মোবারক ধরে সে ঈদগাহে যাওয়ার সৌভাগ্য লাভ করছে। এই জন্যই তো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেছেন, বেকসু কা সাহারা হামারা নবী। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে নিরাশ্রয়দায়ী আশ্রয়দাতা। যাদের কোনো আশ্রয় নেই, যাদেরকে দেখার কেউ নেই, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন তাদেরই আশ্রয়। অপরের সাথে শিষ্টাচার ও সদাচরণের ফজিলত সম্পর্কে বিভিন্ন ঘটনাবলী সম্বলিত অনুষ্ঠান দয়া করুন দয়া করা হবে, চলুন তারও কিছু দৃশ্য দেখে আসি। হযরতে হুসাইন ইবনে মুহসিন রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তার এক ফুফু রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো প্রয়োজনে আসলেন। তার প্রয়োজন পূর্ণ হলে, প্রয়োজন যখন শেষ হলো, তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি কি বিবাহিতা? আচ্ছা, প্রশ্ন করলেন। তিনি বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি স্বামীর সঙ্গে কেমন আচরণ করো? আল্লাহ, আজকে হয়তো আমাদের সমাজের মধ্যে ধরনের আলোচনা উঠে আসে যে স্ত্রী তার স্বামীর সাথে কেমন আচরণ করে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সব নিজে প্রশ্ন করলেন যে যেহেতু তুমি বিবাহিত, স্বামীর সাথে তুমি কেমন কিরূপ আচরণ করে থাকো? তিনি বললেন, আমি একেবারে অপারগ না হলে তার সেবা ও আনুগত্যে ত্রুটি করি না। মানে একেবারে যদি হয়তো কখনো অপারগ হয়ে গেলাম, উদাহরণস্বরূপ অপারগ বলতে এটাকে আপনি নিতে পারেন
যে অসুস্থতা, একবার অসুস্থ, যে একেবারে সম্ভবই হচ্ছে না, তিনি বলেন আমি একেবারেই অপারগ না হলে তার সেবা ও আনুগত্যে ত্রুটি করি না। আল্লাহ। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, স্বামীর সঙ্গে তোমার আচরণ কেমন তা ভেবে দেখো। তোমার স্বামীর সাথে তোমার আচরণ কেমন তা ভেবে দেখো, কারণ স্বামী তোমার জন্য জান্নাত কিংবা জাহান্নাম। আল্লাহ। দেখুন এখানে একেবারে জিন্দিগির একটা এন্ড করে দিলেন, শেষ করে দিলেন যে তোমার স্বামী জান্নাত, তোমার জন্য জাহান্নাম। আল্লাহ আল্লাহ। জান্নাত তো মানুষের সর্বশেষ স্থল কিন্তু এটাই, এটাই যে সে হয় জান্নাতে যাবে নয় জাহান্নামে যাবে। আর এটার পুরো একটি পদ্ধতি আল্লাহ রাসূল বলে দিলেন যে তোমার স্বামী, যে তোমার হয় জান্নাত হবে নয় জাহান্নাম হবে। আল্লাহ আল্লাহ। এখন আপনি যদি নেক্সট পরবর্তী অনুগুলা হাদিসে মোবারকা দিকে আপনি যান, কাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আবার কাদের জন্য জাহান্নামে সুসংবাদ দিয়েছেন। তো আরেকটি ইসলামী বন্ধের জন্য নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সুসংবাদ, এটাও মুসনাদে আহমদের মধ্যে এই হাদিসে মোবারকা এসেছে। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজান মাসে রোজা রাখে, তার সতীত্বের হেফাজত করে এবং স্বামীর আনুগত্য থাকে। কয়টা কথা বললেন? নাম্বার 1 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, নাম্বার 2 রমজান মাসের রোজা রাখবে, নাম্বার 3 তার সতীত্বের হেফাজত করবে এবং আনুগত্যের মধ্যে থাকবে। তাকে বলা হবে তুমি যেই দরজা দিয়ে চাও জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। দয়া করুন দয়া করা হবে অনুষ্ঠানের পর আকায়েদ ও আহকাম, বুজুর্গ ব্যক্তিদের জীবনী ও ঘটনাবলী, আদব ও শিষ্টাচার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যাবলী সম্বলিত সরাসরি অনুষ্ঠান সুবাসিত রমজান সম্প্রচারিত করা হয়েছিল। আসুন তার কিছু দৃশ্য দেখে আসি। ধোঁকা মানুষ তখন দেয় যখন মানুষ লোভে পড়ে যায়। জি, সম্পদের লোভে পড়েন, নারীর লোভে বলুন, হ্যাঁ, যত কিছু আছে, এই সমস্ত লোভের কারণে মানুষ ধোঁকার শিকার হয় এবং ধোঁকা দিতে থাকেন। আর ধোঁকা দিয়ে মানুষ মনে করে যে আমি অনেক বড় একটা কাজ করে ফেলেছি, আমি তাকে ধোঁকা দিয়ে সে বুঝতেও পারে নাই, আমি কত বড় চালাক, হ্যাঁ, অহংকার করি, আবার মিথ্যার উপর অহংকার। আসলে সে জানে না যে টিট ফর টেট, আমি তাকে ধোঁকা দিচ্ছি কিন্তু আমাকে ধোঁকা দেওয়ার জন্য অনেকজন তৈরি হয়ে আছে, সেটা হয়তো আমি জানি না। যে লোভের কারণে মানুষকে ধোঁকা দেওয়া, চাকরি নিয়ে প্রতারণা। আজকে আমরা পত্রপত্রিকার মধ্যে দেখতেছি, দেখি যে চাকরির মধ্যে মানুষকে ধোঁকা দিচ্ছে, চাকরি দিবে বলে। অনেকগুলো ফোন নম্বর, ফেক আইডি থাকে, যে এরকম এরকম এত লক্ষ টাকা, এত হাজার টাকা, ভালো স্যালারি। তো মানুষ অনেকে এভাবেই একটা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে একটা সন্তান চায় যে ভালো একটা কিছু করুক, তখন সে এই চাকরির পিছনে দৌড়তে থাকে এবং বিশেষ করে কারাপশন, দুর্নীতির আশ্রয় নিয়ে থাকে, ঘুষের আশ্রয় নিয়ে থাকে, সুদের কাজ কারবার করে থাকে। তাহলে এই সব কিছুর পেছনে একটাই, সেটা হচ্ছে রিজনটা হচ্ছে লোভ। একটা টাকার লোভ হোক, একটা সম্পদের লোভ হোক, একটা নারীর লোভ হোক, সব কিছু মিলিয়েই শুধুমাত্র নিজের স্থানটাকে পাকাপুক্ত করার জন্য, নিজেকে বিল্ড আপ করার জন্য, আমার সমস্ত অভাব দুর্বৃত হওয়ার জন্য সে চিন্তা করতে থাকেন। আসলে কি আদৌ কি সম্ভব এই প্রতারণা করে যে আমি লোভ করে যে সম্পদের পাহাড় গড়ে যাচ্ছি, সেই সম্পদ আমাকে আপনাকে উপকারিতা প্রদান করবে? কখনোই না। এক বাচ্চা, উনি চিন্তা করতে লাগলো, হচ্ছে এরকম একটা ইয়ার মধ্যে, ম্যাগাজিনের মধ্যে আসছিল, বাচ্চা চিন্তা করতে লাগলো আমার প্রজারা এত সুখে কেমনে থাকে, আমার তো ধন সম্পদ, অঢেল ধন সম্পদ, তারপর আমার শান্তি নেই, আমার এই চিন্তা ওই চিন্তা, কিন্তু এই গরিব মানুষগুলো কিভাবে সুখে থাকে, হাউ ক্যান পসিবল? তখন সে একটা ব্যক্তিকে দেখে বলে যে তোমরা কিভাবে সুখে থাকো? তখন ওই ব্যক্তি, তখন প্রজা বলতেছে, কি বলেন রাজা সাহেব, আপনি তো সবচেয়ে বেশি সুখী। বলছে কেমনে? বলতে আপনার ধন সম্পদ আছে। তখন রাজা তাকে কতগুলো সোনার কয়েন দিলেন, বলছে নাও, এগুলো নাও, দেখি তুমি কিরকম সুখে থাকো। তখন ওই ব্যক্তি কয়েনগুলা গণনা করতে করতে দেখা গেল এখানে 99টা আছে, একটা নেই। এখন সে কি করলো, এই একটা পূর্ণ করার জন্য, 100 সেঞ্চুরি করার জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছে। এখন ওই গরিব 99টা আছে সেটার দিকে খেয়াল না, 99টা যে আছে সেটার দিকে খেয়াল নেই।
ওই একটার জন্য দৌড়তেছে। কিছুদিন পরে রাজা যাওয়ার সময় তাকে জিজ্ঞেস করলো, দেখলো কি এবার তোমার মধ্যে হতাশার ভাব, কি ব্যাপার? বলছে, রাজা যা, আপনি যে হতাশার মধ্যে আছেন আমিও সেই হতাশার মধ্যে আছি। আপনার 99টা আছে, একটা নেই। সেই একটার জন্য আপনি যেমন চিন্তিত, আপনি যেমন পেরেশানির মধ্যে রয়েছেন, আপনি যেমন কষ্টের মধ্যে রয়েছেন, ঠিক আমিও সেম অবস্থায় রয়েছি। আমার 99টা আছে কিন্তু একটা নেই, আমিও একটার পেছনে দৌড়তেছি। কিভাবে সেঞ্চুরি করা যায়, এটাকে পূর্ণ করা যায়? দেখা যাচ্ছে এই লোভ, সবকিছুই লোভ। প্রতিদিন বিকাল হতো ছোটদের শিক্ষণীয় আসর, তন্মধ্যে ছোটদের জন্য উপকারী তথ্য ও শিক্ষণীয় বিষয়। আসুন এর কিছু দৃশ্য দেখে আসি। আরব মরুভূমি দিয়ে এক কাফিলা গন্তব্যে ফিরে যাচ্ছিল। প্রতিমধ্যে তাদের পানি শেষ হয়ে গেল, প্রতিমধ্যে তাদের মস্কের পানি শেষ হয়ে গেল, তাদের কোনো খাওয়ার পানি নেই। এখন সবাই ওই কাফেলার লোকেরা চিন্তিত, কেননা পানি নেই। এমনকি এক পর্যায়ে তাদের এই পানির প্রয়োজনীয়তা এতটুকু পর্যায়ে চলে গেল, সবার মাথার উপর মৃত্যু ঘুরপাক খাচ্ছে। কিছু সময় পর যদি তারা পানি না পায়, তাহলে তাদের মধ্যে কেউ না কেউ ইন্তেকাল করতে পারে, তারা সবাই ইন্তেকাল করতে পারে। এই অবস্থায় তাদের উপর আল্লাহ তাআলার অশেষ দয়া হলো। কি এই দয়া? সেটা হচ্ছে সকল নবীদের সরদার আমাদের প্রিয় নবী নুরানি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে তশরিফ নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। তো আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদের পানির ব্যবস্থা কিভাবে করছে দেখেন। বলছে যে আমাদের নবী কাফেলার লোকদেরকে যে তোমরা একটি কাজ করো, ওই যে পাহাড় দেখতে পাচ্ছ, ওই পাহাড়ের পিছনে একজন হাবশী গোলাম যাচ্ছে, তার কাছে পানির মশক রয়েছে, তাকে ডেকে নিয়ে আসো, তার থেকে তোমরা পানি পান করতে পারবে। তো ওই পাহাড়ের পিছনে কি হচ্ছে না হচ্ছে, সাধারণত আমাদের সামনে যদি কোনো একটা বস্তু রাখা হয়, কোনো একটা দেওয়াল থাকে, তো এই দেওয়ালের পিছনে কি হচ্ছে আমরা স্বাভাবিক দেখবো না, কারণ আমার সামনে দেওয়াল রয়েছে। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনার কেমন শান ও মর্যাদা দেখেন, ইনি ভবিষ্যৎবাণী কীরকম করতে পারেন দেখেন। যে ওই পাহাড়ের পিছনে কি হচ্ছে আমাদের নবী বলে দিয়েছেন যে পাহাড়ের পিছনে একটা লোক যাচ্ছে। দেখেন এখানে নবী শব্দের অর্থই হচ্ছে কি, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন নবী শব্দের একটি অর্থ কি, অদৃশ্যের সংবাদদাতা, যা আমাদের সামনে অদৃশ্য নবীরা তা বলতে পারে। সুবহানাল্লাহ। তো ঠিক সেরকম আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন কি ওই পাহাড়ের পিছনে কে যাচ্ছে এবং তার সাথে কি রয়েছে এবং তার চেহারার রঙও কি সেটাও বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো যেরকম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্ডার দিয়েছেন যে যাও ওই গোলামকে ডেকে আনো, তখন ওই কাফেলার লোকেরা গিয়ে ডেকে আনলো এবং সত্যিকার অর্থেই সেই গোলাম তো পেলো এবং যেভাবে আমার নবী বর্ণনা করেছে সেভাবেই সেই গোলাম ছিল, অর্থাৎ কালো বর্ণের এবং তার সাথে মস্কও ছিল। সুবহানাল্লাহ। তো ওই গোলাম সে ছিল বেধর্মী, সে মুসলমান ছিল না। তো এদিকে যখন সেই গোলামকে আমার নবী অনুরোধ করলো যে আমরা এই কাফেলার লোকেরা তারা পানির অভাবের মধ্যে রয়েছে, তুমি একটু পানি সাহায্য করো। তো এটা বলার পরে আমার সেই গোলাম হাফসি সে মস্কটা আমার নবীর হাতে দিল। আমার নবীর হাতে দেওয়ার পরে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মস্ক নিলেন এবং বলতে লাগলেন, এসব পিপাসার্তরা, যারা এতক্ষণ পর্যন্ত পানির জন্য কাতরাচ্ছিলে, এসব পিপাসার্তরা তোমাদের তৃষ্ণার নিবারণ করো। কিতাবের মধ্যে এসেছে কাফিলাওয়ালারা তৃপ্তি ভরে পানি পান করলো। সুবহানাল্লাহ। এবং নিজেদের যে মস্ক ছিল, আপন আপন যে মস্ক ছিল, পানির যে বলতে গেলে পানি রাখার যে বস্তু ছিল, ওইটিও তারা সকলেই এই মস্ক থেকে পূর্ণ করে নিল। এমনকি এই জ্বলন্ত মুজিজা দেখে, এটা দেখে ওই হাবশী গোলাম যে বেধর্মী ছিল সে অবাক হয়ে গেল। সুবহানাল্লাহ। আপনারা শুনে খুশি হবেন, এই হাবশী গোলামটি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্বলন্ত মুজিজা দেখে সে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি হাতে চুমু দিতে লাগলো এবং আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি হাত, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ওই কালো গোলামের চেহারাতে বুলিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে যখনই আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি হাত ওই কালো গোলামের চেহারার মধ্যে বুলিয়ে দিলেন, তখন ওই নূরানি হাত এর বরকতে সে হাবশী কালো চেহারাটি যেটা কুৎসিত ছিল, সে কুৎসিত চেহারাটি নূরানি হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবং কি উদাহরণস্বরূপ বলছে যে ওই কালো চেহারাটি নূরানি চেহারা এমনভাবে হলো যে পূর্ণিমার চাঁদ যেভাবে অন্ধকার রাতকে আলোকিত করে দেয়, ঠিক সেরকম ওই ব্যক্তির চেহারাটা সেরকম হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখানে আরও মজাদার ঘটনা এখন সামনে আসছে। সেটা কি, সে হাবশী গোলামের মুখ দিয়ে কালামে শাহাদাত ধ্বনিতে
উচ্চারিত হতে লাগলো। অর্থাৎ সেই বেদুর্মী কালো গোলাম আমার নবীর মুজিজা দেখে সে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরও বলা হচ্ছে সে ইসলাম ধর্ম গ্রহণ করার পর সে যখন তার মালিকের কাছে গেল, মালিকের কাছে যাওয়ার পরে মালিক তাকে চিনছে না। কারণ কি? কারণ হচ্ছে এই কালো গোলাম, এই গোলামটা সে আগে ছিল অনেক কালো, কিন্তু এখন সে পুরা ফর্সা নুরানি চেহারাওয়ালা হয়ে গিয়েছে, সেজন্য তার মালিক তাকে চিনতে পারছে না। তুমি কে? তাকে বলছে তুমি কে? তখন সে গোলাম বলল, আমি আপনার সে হাবশি গোলাম, যে অনেক কালো ছিলাম আমি, কিন্তু এখন আমি এমন একজন ব্যক্তির সাথে আমার সংস্পর্শ হয়েছে যিনি হচ্ছেন সকল নবীদের সরদার নুরানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আর এই চেহারার মধ্যে তার নুরানি হাত মুবারক লেগেছে, সেই হাতের বরকতে আমার এই চেহারার এত পরিবর্তন হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সে এরকম যখন এই পুরা ঘটনাটা তার মালিককে খুলে বলল, এরপরে তার মালিক বুঝতে পারলো যে হ্যাঁ, ইনি হচ্ছে যে আমার গোলাম। সুবহানাল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কত সুন্দর আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুজিজা সম্পর্কে আমাদের ঘটনা শ্রবণ করার সৌভাগ্য হলো। আসুন এখন দেখি বরকতময় রজনী অনুষ্ঠানের কিছু দৃশ্য। তার মধ্যে রমজানুল মুবারকের বরকতময় রজনীতে নামাজ ও অন্যান্য ইবাদতের ফজিলত ও গুরুত্বপূর্ণ মাসাইল বর্ণনা করা হয়েছে। যশ খ্যাতি মানে হচ্ছে মান সম্মান চাওয়া, নিজে থেকে চাওয়া। মানুষের স্বভাবত মানে একটা চাহিদা হচ্ছে আমাকে মানুষ সম্মান করো, আমাকে তাজিম করো, আমার সম্মানে মানুষ দাঁড়িয়ে যায়। এটা মানুষের একটা চাহিদা থাকে, যেন আমাকে মানুষ সম্মান করো, আমি যেন যশ খ্যাতির বা মান সম্মানের পাত্র হয়ে যাই মানুষের কাছে। কোনো একটা কিছু করলাম সমাজের মধ্যে, কোনো একটা কল্যাণমূলক কাজ করলাম, তখন এটার উদ্দেশ্য থাকে যে মানুষ আমাকে সম্মান দেয়, যেন আমি যেন মানুষের কাছে সম্মানিত হয়ে থাকি। এটার অনেক মানে সাইড এফেক্ট রয়েছে। ভালো কাজকর্মের যদি উদ্দেশ্য থাকে যে মানুষ আমাকে সম্মানিত করুক, তাহলে এটা কিভাবে সম্মান পাওয়া যায়? নিজের থেকে আসলে সম্মানিত হওয়াটা চাওয়াটাই ভুল। যে নিজে মনে মনে ভাবি যে আমাকে মানুষ সম্মান করুক, ইজ্জত দাও, এটা আসলে খারাপ দিক রয়েছে। প্রতিদিন রাতে সরাসরি আমির আহলে সুন্নতের জ্ঞান ও প্রজ্ঞা সম্বলিত মাদানী মুজাকারা অনুষ্ঠিত হয়। আসুন এর কিছু দৃশ্য দেখে আসি। कफ़न पर लिखने से फ़ायदा होता है। पेशानी पर बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम लिख सकते हैं, ये उंगली से, ज़ेर ज़बर लगाने की ज़रूरत नहीं होती। कफ़न पर भी लिखना है तो ये शहादत की यानी सीधे हाथ की ये उंगली जो है ना अंगूठे के बराबर वाली, इसको शहादत की उंगली बोलते हैं। तो इससे कफ़न पर भी लिखना है, कलम से लिखने की ज़रूरत नहीं है। बहार शरीयत में लिखा है कि दुर्र मुख्तार फ़िक़्ह हनफ़ी की बहुत मशहूर किताब है, पुरानी किताब है, अरबी किताब है, उसके हवाले से बहार शरीयत में लिखा है कि किसी ने अपने मैयत की पेशानी पर बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम लिख दिया था अपने अजीज़ की मैयत पर। तो जब कब्र में फरिश्ते आए तो उसकी पेशानी पर बिस्मिल्लाह लिखी भी थी। फरिश्तों ने इनसे कहा कि तू बच गया, यानी वो हो सकता है कि गुनाहगार हो। बिस्मिल्लाह देख कर फरिश्ते पलट गए। अगर बच्चा शरारत करे भी ना तो मेज़बान जो है जिसका घर है या जो दोस्त है अपने दोस्त को ना कहे कि तुम्हारा बच्चा यार शरारत बहुत करता है, यार इसको थोड़ा संभालो यार, ये इससे इतना दिल आज़ारी हो सकती है कि दो हाथ रख दो ना। अपने दोस्त को तो शायद इतनी दिल आज़ारी ना हो जितनी उसके बच्चे के ताल्लुक से ये बात करने से होगी। ये मैंने मुबालगा किया, इसलिए बस बर्दाश्त किया जाए, बोला कुछ ना जाए। किसी को हम कह दें तुम्हारा बच्चा यार दम नहीं है यार, कशिश भी नहीं है, तंग भी बहुत करता है, फिर देखो वो दोस्ती तोड़ता और किस तरह तोड़ता है आपसे दोस्ती, इतना उसको सदमा होगा जिसकी इंतहा नहीं। तो इसलिए किसी के बच्चे को मना नहीं करना चाहिए। अच्छा, अब बच्चे के माँ बाप को क्या चाहिए कि बच्चे के माँ बाप को ये चाहिए कि सामने वाला या सामने वाली कोई भी हो, दोस्त वगैरह,
तो वो बच्चे को प्यार करे, बच्चा चीखे, ये दबाए नोचे बच्चे को, ये कभी भी मना ना करे कि अब छोड़ दो मेरे बच्चे को, रोता है। इतना वो जिसने प्यार किया ना उसको सदमा होगा कि मत पूछो बात। ये भी काबिल गौर नुक्ता, ये तजर्बे की बात है कि कभी वो बोलेगा ना कि यार ज़रा मेरे बच्चे को छोड़ दो यार, तो बहुत बुरा लगेगा, तो ये फिर बर्दाश्त करे। हाँ, ये बच्चे को यूं जो उछाल उछाल कर माँ बाप खेलते हैं ना, यूं फेंकते हैं, माँ कम बाप करते हैं, आइए वाली साहब, रिश्तेदार भी करते होंगे, दोस्त भी। ये तो मैं खुद मना करता हूँ कि यार ये यूं करते हो ना, अदर कभी आपको खांसी आई, छींक आई, हाथ कोई तरह से लूज, दूसरे बच्चे ने आपको धक्का मारा, ये सीधा आएगा नीचे, ये हाथ से फिसला आपके, फिर जो सदमा इस बच्चे को, इसके माँ बाप को या आपको जो पहुंचेगा ना, वो भी देखने वाला होगा। रमज़ान 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 रमज़ान